আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যা আমিষ তরকারিকেও কিন্তু একেবারে হার মানিয়ে দেবে। একবার যদি এই নিরামিষ কুমড়োর তরকারিটা এইভাবে রান্না করো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। এবং যারা কোনোদিন কুমড়ো খেতে পছন্দ করে না, তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে, এটা আমি কিন্তু কথা দিতে পারি। তো সম্পূর্ণ ট্রিক্সটা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো। তো বাই দ্য ওয়ে, আমি মুনমুন কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখো আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো এখানে আমি কিন্তু কুমড়ো আর আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর অবশ্যই কুমড়োগুলোর মধ্যে দেখো একটু করে খোসা রেখে দিয়েছি। কুমড়োর খোসাগুলো কিন্তু সম্পূর্ণ আমি বাদ দিইনি, একটু একটু করে কিন্তু সবেরই খোসা রেখেছি। কারণ খোসা সহ এইভাবে যদি কুমড়ো রেসিপিটা রান্না করো, নিরামিষ কুমড়োর স্বাদ কিন্তু একেবারে পাল্টে যাবে। আর একবার হলো এই ট্রিক্সটা ট্রাই করে দেখো, তোমাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। আর নিরামিষের দিনে কি ভাবছো কি রান্না হবে বা রুটির সঙ্গে কি তরকারি খাবে, তাহলে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো। তো এখানে দেখো কিছু ছোলা নিয়েছি, ভেজানো কাঁচা ছোলা, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর গ্যাসের উপরে দেখো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা, আর সামান্য পরিমাণে দিয়ে দেব 5 ফোড়ন, কারণ 5 ফোড়নের একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে। তো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দেখবে একটা মিষ্টি গন্ধ আসবে। তো এই পর্যায়ে দেখো আমার ফোড়নটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে কেটে রাখা কুমড়ো আর আলুটাকে কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আগে কষিয়ে নিতে হবে। আর একটা ট্রিক্স এখানে অবশ্যই বলবো, যে সবজি যত ভালো কষানো হবে, রেসিপির স্বাদ কিন্তু ততটাই হয় ভালো। তো সেই অনুযায়ী সবজিটাকে কিন্তু আগে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু নিরামিষ বলো আমিষ বলো, যে কোনো রেসিপির ক্ষেত্রে সবজি কষানোটা কিন্তু খুবই জরুরি। আর এখানে দেখো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিলে বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু কুমড়োগুলো জড়িয়েও যাবে আর ভালো করে কিন্তু কষানোও হয়ে যাবে। এবারে এপাশে দেখো রেসিপিটা করার জন্য আমি মশলা তৈরি করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিলাম 2 চামচ মতো কালো সরষে আর 1 চামচ মতো সাদা সরষে। এটাকে কিন্তু প্রথমে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো দেখো এখানে প্রথমে আমি শুকনোতে কিন্তু একদম গুঁড়ো করে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। লবণটা দিয়ে দিলে কিন্তু সরষের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা থাকবে না। আর লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে জল। এবারে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অবশ্যই তোমরা এইভাবেই ট্রিক্সটা ফলো করো। আর দেখো পেস্টটা কত সুন্দর মিহিভাবে আমি বেটে নিয়েছি। আর যারা মিক্সিতে বাটবে না, তারা অবশ্যই শিলনোড়াতে বেটে নিও। তো এই পাশে দেখো আমি কিন্তু কুমড়োটা ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও যাতে ভালো হয়, তার জন্য দেখো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু কষিয়ে নিচ্ছিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি আর হাই ফ্লেমে রেখে কিন্তু আমি দেখো কুমড়োটাকে কষিয়ে নিচ্ছি। এই সময় দেখছো কুমড়োটা একটু সেদ্ধ হয়ে বাকি আছে, কারণ আবার একটু যদি সেদ্ধ করতে হবে পরে, তার জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি খুলে দিয়ে এবারে এর মধ্যে আমি ছোলাটা দিয়ে দিয়েছি, যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। এবারে নেড়ে চেড়ে নিচ্ছি ছোলাটাকে দেওয়ার পর। আর এখানে দেখো কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, একদম বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর কষানোর সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখো, কারণ এই সময় যেহেতু মশলাটা দিয়েছো তলায় কিন্তু ধরে যেতে পারে। গুঁড়ো মশলাটাকে দিয়ে প্রথমে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি, তাতে দেখবে এই কুমড়ো রেসিপির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা সরষে, যে কালো সরষে আর সাদা সরষে মশলাটা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে কিন্তু এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় অবশ্যই কিন্তু আমি বারবার বলছি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখো। এইভাবে কিন্তু কুমড়োটা যদি রান্না করো,
যারা কোনোদিন কুমড়ো খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটে খাবে। এবং নিরামিষের দিনে কি রান্না করবে ভাবছো, রুটির সঙ্গে কি তরকারি করবে ভাবছো, ভাতের সঙ্গে কি তরকারি করবে ভাবছো, তো একবার হলেও কুমড়োর এই রেসিপিটা ট্রাই করো। তো নিরামিষের দিনে কিন্তু একেবারে জমে যাবে। এবারে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দিলাম, কারণ আমি বলেছিলাম যে সেদ্ধ হতে একটু বাকি রয়েছে। তো আর একটু ঢাকনা দিয়ে কিন্তু ভালো করে একদম ভাজা ভাজা করে দেখো কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি একদম জল অ্যাড করিনি। দেখো মশলাটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। আর ভাজা ভাজা করে কষলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এ পর্যায়ে দেখো কষানো হয়ে গিয়েছে। আর আমি খুবই সামান্য অল্প জল দিলাম বন্ধুরা, কারণ আমি প্রথমেই এটা ঢাকা দিয়ে অনেকক্ষণ কষেছি। অলরেডি কিন্তু অনেকটাই কিন্তু আমার সেদ্ধ হয়েই গিয়েছে, তার জন্য অল্প পরিমাণে এবারে জল দিলাম। জলটা দিয়ে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট কুক করে নেব। তো দেখো এই পর্যায়ে কিন্তু রেসিপিটা গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। আর একটু ঢাকনা দিয়ে দিলাম, কারণ আলুটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর দেখো ঢাকনাটা খুলে দেওয়ার পর যে পরিমাণ জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই অংশ কমে গিয়েছে। আর বাকি যে জলটা আছে ওটাও কিন্তু আমি নেড়ে চেড়ে একদম শুকনো করে একদম ড্রাই করে নেব, তাহলে কিন্তু খেতে। দেখো আলুটা আর কুমড়োটা সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো খুন্তির সাহায্যে কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে এটাকে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে কিন্তু আমি সম্পূর্ণ শুকনো করে নেব। আর আমি এখানে কিন্তু কিছু মশলা অ্যাড করব, যেটা কিন্তু নিরামিষ তরকারিটাকে আরও একটু অন্যরকম করবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু রেসিপির স্বাদটা আরও সুন্দর হয়। আর যে কোনো নিরামিষ তরকারি বলো বা আমিষ তরকারিই বলো, একটু চিনিটা কিন্তু দিলে টেক্সচারটা ভালো আসে। তো তার জন্য আমি অল্প চিনি দিলাম। আর এখানে দিয়ে দেব দুধের সর। যদি তোমরা দুধের সর না থাকে তোমরা তাহলে ক্রিম ইউজ করতে পারো, তাতেও কিন্তু সমস্যা নেই। আমার কাছে ক্রিমটা ছিল না, তার জন্য কিন্তু আমি এখানে দুধের সর দিলাম। তো আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু এইভাবেই নিরামিষ পেঁপের তরকারি বলো কুমড়োর তরকারি বলো এতে কিন্তু দুধের সর দিত, খেতে কিন্তু খুব সুন্দর লাগতো। তো দুধের সরটা দেওয়ার পর আমি এখানে সবার শেষে অ্যাড করে দিলাম গাওয়া ঘি 1 চামচ মতো। ঘিটা অবশ্যই দিবে বন্ধুরা, তাহলে কিন্তু রেসিপির স্বাদটা দ্বিগুণ হবে। আর এখানে দেখো ঘিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো করে রাখা। এটা আমার বাড়িতে তৈরি করা গরম মশলা। তো সেই গরম মশলাটা দিয়ে ঘি আর গরম মশলাটাকে দিয়ে আবারও কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একদম শুকনো করে। আর এই পর্যায়ে কিন্তু রেসিপিটা মোটামুটি আমার সম্পূর্ণ হয়েই এসেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি অফ করে দিয়েছি। অফ করে কিন্তু আমি ঘি আর গরম মশলাটা কিন্তু রেসিপির সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো দেখো রেসিপিটা আমার একদম রেডি। এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো কার কার আমার রেসিপিটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর ভিডিওটা অনেক অনেক অংশে শেয়ার করে দিও। মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।